ভুল প্রমাণিত হলেন ট্রাম্প। খামেনির বিদায় অনুষ্ঠানে জনসমুদ্র দেখে বিস্মিত মার্কিন প্রেসিডেন্ট অকপটে স্বীকার করলেন নিজের ভুল ধারণা। একদিকে নিমেষে সব ধ্বংস করার হুমকি, অন্যদিকে আলোচনা সচল রাখার বার্তা। কি ঘটতে চলেছে বিশ্ব রাজনীতিতে জানতে চোখ রাখুন পুরো খবরে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের ঢল ও তাদের আবেগঘন শোক প্রকাশ দেখে তীব্র বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের এই মনোভাব ব্যক্ত করেন। ট্রাম্প অকপটে স্বীকার করেন তিনি ভাবতেন ইরানি জনগণ খামেনিকে ঘৃণা করে, কিন্তু বাস্তব চিত্র দেখে তিনি অবাক হয়েছেন। সাক্ষাৎকারে নিজের স্বভাবসুলভ আক্রমণাত্মক ভঙ্গিতে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র চাইলে জানাজায় উপস্থিত বিশাল জনসমুদ্রকে এক নিমেষে নির্মূল করার সক্ষমতা রাখে, তবে তিনি এটি করবেন না। উল্লেখ করে বলেন, এমন চরম পদক্ষেপ নিলে পরবর্তীতে যে কোনো ধরনের দ্বিপাক্ষিক আলোচনার জন্য আর কোনো প্রতিনিধি অবশিষ্ট থাকবে না। ট্রাম্পের দেওয়া তথ্য অনুযায়ী খামেনির জানাজায় আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান সব ধরনের পারস্পরিক আলোচনা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প জানান, এই শোকের সময়টিতে কোনো পক্ষই যেন একে অপরের ওপর সামরিক বা অন্য কোনো ধরনের হামলা না চালায়, সে বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে। এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হন ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার এই আকস্মিক মৃত্যুর পর মধ্যপ্রাচ্য সহ বিশ্ব রাজনীতিতে এক নজিরবিহীন উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। খামেনির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইরান ও তার বন্ধুদের সাথে পশ্চিমা বিশ্বের সংঘাতের ঝুঁকি এখন চরম পর্যায়ে পৌঁছেছে। শনিবার দেশটির রাজধানী তেহরানে আয়োজিত খামেনির জানাজায় লাখ লাখ মানুষের সমাগম ঘটে। উপস্থিত জনতার মাঝে গভীর শোকের পাশাপাশি মার্কিন ও ইসরায়েল বিরোধী তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা গেছে। জানাজায় অংশ নেন সাধারণ নাগরিক থেকে শুরু করে ইরানের প্রতিরোধকামী অক্ষের মিত্র সংগঠন বিদ্রোহীরাও। মিশকাতুল সুইটি, খবর সংযোগ।